গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে একটা নতুন ব্লগ, ভয়ঙ্কর ব্লগ বলতে পারো। কারণ আমি 2 দিন হলো দীঘা থেকে বাড়িতে এসেছি। আজকেও আমার হাওড়াতে যেতে হচ্ছে একটা কাজের জন্য। তো সকাল রাত্রেবেলা একটা নেমন্তন্ন আছে, সেখানেও না গেলেই নয়। জানি না কখন ফিরবো। মাঝে মাঝে না মনে হয় মানে গলা ছেড়ে কাঁদি, নিজেকে আর শক্ত রাখতে পারি না। তো সহ্য করতে পারি না, এত কষ্ট হয়। মানে আমি মনে করি যে যারা হাউস ওয়াইফ তারাই ঠিক আছে, বাড়িতে বাচ্চা টাচ্চা মানুষ করো, ঠিক আছে, ওটা এক ধরনের ইয়ে। আর এই যে কাজ কর্ম লাইফটা আরেকটা ধরনের, এটাও খুব কষ্ট। তো আমরা বাড়ি থেকে বেরিয়েছি মোটামুটি 7:30টার দিকে। হাওড়া 7:30 পৌনে 8টার দিকে বেরিয়েছি। আমাদের হাওড়া যেতে 3 ঘন্টা সময় লাগবে। আমাদের যে লোকেশনটা আছে সেখানে 3 ঘন্টা সময় লাগবে, আসতে 3 ঘন্টা, যেতে 3 ঘন্টা। তো মোটামুটি 6 ঘন্টা লাগবে। তো আমরা রাস্তায় একটা জায়গায় দাঁড়িয়ে একটুখানি চা খাচ্ছিলাম, কারণ খুব সকালে বেরিয়েছি, কিছুই খাওয়া হয়নি। তো এর জন্যই চাটা খাচ্ছিলাম। চাটা খাওয়ার পরে এই যে খালি পেটে চাটা খেয়েছিলাম, দুধ চা, একটা স্পেশাল চা নিয়েছিলাম। তারপরে যে আমার কি পরিমাণে শরীর খারাপ হয়ে গেছিল, রাস্তায় যেতে যেতে 3 থেকে 4 বার আমি বমি করেছি। আর মানে কি বলবো, পরে আর রাস্তায় কিচ্ছু, যেখানে কাজে গেছিলাম সেখানেও খুব কষ্ট মষ্ট করে কাজ করেছি। কাজটা আমার মোটামুটি মানে পুরো কাজ কমপ্লিট হয়নি, কিছুটা কমপ্লিট হয়েছিল। তো আমরা এখানে চাটা খেয়ে নিয়ে আবার গাড়িতে উঠবো। এখান থেকে মোটামুটি এখনো আমাদের প্রায় 2 ঘন্টা মতো যেতে হবে। 2 ঘন্টা, প্রায় 2 ঘন্টা, 2 ঘন্টা পুরোপুরি না, যেতে হবে। তো মন বলছে না যে গাড়ির মধ্যে আর বসি। নিয়েছিলাম আমরা এসি কার বুক করেছিলাম, তো পরে এসি নিইনি, কারণ আমার মনে হচ্ছিল যেন এসির মধ্যে বদ্ধ থাকলে আমার শরীরটা আরো খারাপ করবে। বাইরের হাওয়াটাই আমি নিচ্ছিলাম। আর আমার প্রচন্ড পরিমাণে মাথা ব্যথা করছে আর গা গোলাচ্ছিল। এই টাইমটাতে আমার মানে বমি হচ্ছে না, কিন্তু মনে হচ্ছে না রাস্তায় কোথাও একটা দাঁড়িয়ে গলার মধ্যে আঙুল দিয়ে আমি আর কি বমি করি, তাহলে হয়তো একটু শান্তি পাবো। তারপর ওখান থেকে কিছু কাজকর্ম ছিল, সেগুলো মিটিয়ে আমরা দুপুরবেলা পাশে যে একটা জায়গায় দাঁড়িয়েছিলাম। আমার বর আর ড্রাইভার ওরা বিরিয়ানি খেয়েছিল, আমি নর্মালি মাছ ভাত নিয়েছিলাম। তো মাছ ভাতটা আমি জাস্ট মুখে দিতে পারছিলাম না, আমার এত শরীর খারাপ করছিল। তারপর বাড়িতে আস্তে আস্তে আমাদের 6টা বেজে গেছে। আর ছিল আমার জায়ের ছেলের জন্মদিন। তো না গেলেই না, আমার চোখ মুখ দেখে বুঝতে পারছো যে কতটা শরীর খারাপ আমার। না গেলেই না, এই যে আমার বার্থডে বয়, তো না গেলেই নয় আর কি। সেজন্য গিয়েছিলাম। ওখানে গিয়ে আমি না পায়েস না কেক, ওরা যে খাবার দাবারের ব্যবস্থা করেছে, কোনো কিছুই আমি মুখে দিইনি। আর এখানে প্রচন্ড জোরে গান চলছিল, গান শুনে আমার মানে কানে আসলে আমি আর দাঁড়াতে পারি না, তাই একটু নাচছিলাম আর কি। তারপরে এটার পর আমার আবার প্রচুর বমি হয়েছিল, প্রচুর বমি হয়েছিল। বমি হয়ে একটুখানি মানে একদমই নেতিয়ে গেছিলাম। তো আমার, জানো তো আমি যে কাজ করি তার জন্য পার্সোনাল কিছু মানে কয়েকটা টুকটুকির নাম্বার আমার কাছে থাকে। তাদের মধ্যে একজনকে ফোন করে বললাম যে তুমি ফেরার পথে, এখন মোটামুটি 11টা মতো বেজে গেছে, আমাকে একটুখানি বাড়িতে নামিয়ে দিও। আর এইদিকে সবাই নাচানাচি করছিল, আমার কোনো রকম কিছুতেই ভালো লাগছিল না। মনে হচ্ছে যেন কখন একটু শোবো, একটা লম্বা ঘুম দেবো, তারপর যদি একটু ফ্রেশ লাগে। শরীরটা ক্লান্ত, সবকিছু মিলেই আর একদমই কিছুই ভালো লাগছে না। তো আমি এখন চলে যাব বাড়িতে, আর গিয়ে একটা লম্বা টানা ঘুম দেবো। দেখি সকালবেলা কি অবস্থা থাকে। তো গুড নাইট, সবাই ভালো